পয়লা বৈশাখের দিন সকাল সকাল নতুন জামা কাপড় পরে নিয়েছি। গতকাল পঞ্চানন মন্দিরে চড়ক উৎসব থেকে কেনা বাবলস ছেলে এখন ওড়াচ্ছে। কি ওড়াচ্ছ? ফুঁ দিয়ে দিয়ে অনেক কষ্টে কয়েকটা বাবলস উড়িয়েছে, বাকি সাবান জল পুরোটাই মাটিতে পড়ে গেছে। বিকেলবেলা আমি, ছেলে, আমার বর, মা, দিদা আর মাসি সবাই মিলে চলে এসেছি পাকুড়িয়ায় সালাসার ধামে। সলপের একদম কাছে এই মন্দিরটা অবস্থিত। রাজস্থানের সালাসার মন্দিরের আদলেই এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে। এটি হলো হনুমানজির মন্দির। ভিতরে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, দিদার জন্য হুইল চেয়ার নিয়ে নেওয়া হলো। মন্দিরের সিঁড়ির একদম সামনে চলে এসেছি। বাঁদিকেই রয়েছে প্রসাদ ঘর। প্রসাদ মূল্য 20 টাকা থেকে শুরু। প্রসাদ কিনে এবার সিঁড়ি দিয়ে উঠে যাব সোজা মন্দিরের দিকে। মন্দিরের পিছন দিকেই রয়েছে লিফটের ব্যবস্থা। আমার বর সেখান দিয়েই দিদাকে নিয়ে মন্দিরে প্রবেশ করবে। এদিকে সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি ভগবান দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের স্থাপত্য শিল্প একেবারে দেখার মতন। বিভিন্ন রূপে বজরংবলীর মূর্তি খোদাই করা রয়েছে। আমার ছেলে তো তার প্রিয় হনুমানজির সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিয়েছে। গর্ভগৃহে ফোন অ্যালাউ নেই, তাই ভগবানের একেবারে সামনে ভিডিও তুলতে পারলাম না। দূর থেকে যতটুকুনি দেখা যায় ততটুকুনি ভগবানের দর্শন তোমাদেরকেও করালাম। মন্দিরের বাইরেটা যেমন অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে, ভিতরটাও ঠিক সেরকমই সুন্দর। নানা রকম স্থাপত্য আর ছবিতে ভরে রয়েছে মন্দির চত্বর। মন্দিরের গর্ভগৃহে বজরংবলীর পাশে রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ। ভগবান দর্শন করে বেরিয়ে আসার পথে সবাইকে পরানো হচ্ছে বজরংবলীর তিলক, সাথে দেয়া হচ্ছে চরণামৃত। আমাদের বাড়ি থেকে মন্দিরটার দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু আগে কোনোদিনই এই মন্দিরে আসা হয়নি। বাংলার বছরের প্রথম দিনটা এরকম সুন্দর একটা মন্দিরে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সিঁড়ি দিয়ে নেমে বাঁদিকে মন্দিরের পিছন দিকটায় রয়েছে আরও একটা মন্দির। সেখানেও বজরংবলী রয়েছেন, তবে তিনি রয়েছেন শিশুরূপে। আমার বর আর দিদা যেহেতু লিফটে করে মন্দিরের ওপরে উঠেছিল, তাই নামবার সময় এই মন্দিরটা আগেই ঘুরে নিয়েছে। ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন এই মন্দিরটা একটু ঘুরে নিই। এখানেও ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই বাইরেটাই একটু ভিডিও করে নিলাম। মন্দিরের স্থাপত্য শিল্প যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দরই মন্দিরের আলোকসজ্জা। পয়লা বৈশাখের দিনটা ভগবান দর্শন করে খুব সুন্দরভাবে শুরু করলাম। আগামী দিনগুলোও যেন শুভ হয়, এই কামনাই রইল।